ওয়েলকাম টু উই স্পট ইউ। আছি কোন গোপনে মন ভেসেছে সেটের। আমার সাথে আছে অনিকেত, শ্যামলী। কেমন আছো দুজনে? ভালো আছি, ভালো বেশ ভালো, খুব ভালো আছি। আর তার সাথে বিবাহিত জীবন বিবাহিতভাবে চলছে না বিবাহতভাবে চলছে? মিলেই মিশে, কখনো বিবাহিতর মতন, কখনো বিবাহতর মতন। ওই তো বলেই দিল, আজকে কি ঠিক করেছে? ও যা বলবে সেটাই কপি পেস্ট। কপি পেস্ট। তার সাথে তো বাড়িতে এখন একটা ক্রাইসিস চলছে, সবাই কান্নাকাটি করছে। ক্রাইসিস না থাকলে জীবনের মজা কি? ক্রাইসিস হলেই তো কোন মানুষগুলো কাছের কোন মানুষগুলো দূরের সেগুলো বোঝা যায়। তার সাথে তুমিও কি কান্নাকাটি করেছো? কান্নাকাটি নয়, মানে ওরকম নয় বিষয়টা। মানে কিছু লোকের ভেতরে জল বয়ে যায়, কিছু লোকের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। দুঃখ সবারই সমান, কারোটা দেখা যায় কারোটা দেখা যায়। কিন্তু শ্যামলীর দুঃখে তো সবাই দুঃখী। সেটা তো খুব স্বাভাবিক নয়, যে পরিমাণে স্যাক্রিফাইস মেয়েটা একের পর এক করে চলেছে, এবং অতিরিক্ত ভালো মানুষ না হলে এটা করাটা খুব মুশকিল। তো সেটা তো স্বাভাবিক যে ও সে একসময় খুব ভালো পারফর্ম করছে, সেটা মানুষ কোথাও রিলেট করতে পারছে, সেই জন্যই আজকে এই জায়গাটা হচ্ছে। শ্যামলী কি বলবে? এত মানুষ তুমি কাঁদলে তাদের মন খারাপ হয়। এটাই তো প্রাপ্তি আমাদের, কারণ যদি ভালোবাসা আশীর্বাদ সংগ্রহ করার জন্যই আমরা কাজটা করি। তো সেই ভালোবাসা আশীর্বাদ যদি আমরা পাই, যদি আমাদের কান্নায় অডিয়েন্স কাঁদে, আমাদের হাসিতে অডিয়েন্স আসে, এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। আর হোটেল ব্যবসা কেমন চলছে? কিসের ব্যবসা? হোটেলের। ভালোই চলছে। শ্যামলীর ভাতের হোটেল নয়, এখন একটা সম্পূর্ণার ভাতের হোটেল চালায় শ্যামলী তার কাকার সাথে, মানে সম্পূর্ণার বাবার সাথে। তো ভালোই চলছে। আর তার সাথে তো বোঝাই যাচ্ছে না তিস্তা শ্যামলী গুলিয়ে যাচ্ছে, অনেকের কিছু বুঝতেই পারছে না। অনিকেত প্রেমে অন্ধ হয়ে গেছে। প্রেমে অন্ধ আমরা কথায় আছে, অনিকেত সেটার জলজান্ত প্রমাণ। এবং শুধু অনিকেত নয়, অনিকেতের পুরো গোষ্ঠী, পুরো ফ্যামিলি যে অনিকেতের প্রেমের অন্ধত্ব মানে দেখে যে তারাও অন্ধ হয়ে গেছে, সেটা আমরা প্রমাণ করলাম। মুখটা ঢাকা চিনতে পারছে না। আর শ্যামলী কত ভালো বউ, সব মেনে নেয়। বললাম ভগবান, ও প্রায় ভগবান, ও মানে ভগবানের পরেই ওর নাম। শ্যামলী মেনে নেয় না, তার মানে তুমি দেখো না সিরিয়ালটা। একবার নিজেই তিস্তা সেজে না, তিস্তা সেজে ফেলেছে, সেটা স্যারকে মানে প্রেমে ফেলার জন্য নয়, সেটা তিস্তা মানে ননদ সেই অ্যাকাউন্টটা খুলে দিয়েছে। আমি ভালো কবিতা লিখি সেটা দেখে, তুই যেখানে ডায়েরিতে লিখি সোশ্যাল মিডিয়ায় লিখবি, তাই জন্য অ্যাকাউন্টটা খুলে দিই। যখন আমরা কেউ কারোর সঙ্গে যখন খুব একটা খারাপ সম্পর্ক থাকে, তখন তার সে ভালো কথা বললেও মানুষের হজম হয় না। তখন যখন তৃতীয় ব্যক্তি যদি কেউ কাছের হয়ে ওঠে, সে যদি সেই কথাটাই বলে, তখন সেটা সঠিক বলে মনে হয়। আজকে তিস্তার জন্যই কিন্তু কোথাও কি শ্যামলীর সঙ্গে অনিকেতের একটা ব্যবধান কমেছে। হ্যাঁ, আর শ্যামলী নিজেই তিস্তাকে পছন্দ করে না, কিন্তু যখন শ্যামলী দুর্বল হলো অনিকেত স্যারের প্রতি, তখন মনে হচ্ছে হ্যাঁ তিস্তার আমি তো বন্ধু, মানে শ্যামলী তিস্তা সাহায্যে, কিন্তু সবাই তিস্তাকে ভালোবাসছে, শ্যামলীকে ভালোবাসে না, সেটা শ্যামলী নিতে পারছে না। অন্য মেয়ে হলে তো কথাই ছিল না, নিজেই হয়ে নিজেকেই নিতে পারছে না। আর তার সাথে যখন এই ওড়না নিয়ে যখন বেরোচ্ছে রাস্তাঘাটে, অনেকের তো একদম কিছুই বুঝতে পারছে না, কিন্তু এটা তো শ্যামলী কতটা মজা পাচ্ছে। একবার তিস্তা একবার শ্যামলী। না, বললাম না শ্যামলী নিজেই তিস্তার উপর রেগে যাচ্ছে, সবাই কেন তিস্তাকে ভালোবাসে। শ্যামলী এত করলেও শ্যামলী নাম পায় না। আচ্ছা, নিজেই নিজেকে জেলাস করছে, নিজেই নিজেকে জেলাস করছে, তিস্তার রূপটাকে জেলাস করছে। তো মজা পাওয়ার মানে অভিনয় করেও হ্যাঁ আলাদা ডিফারেন্ট কিছু, সেই জন্য ভালো লাগছে। কিন্তু গরমে মুখ গলা কান চাপা দিয়ে খুব কষ্ট হয়। আর শ্যামলী হিসাবেও শ্যামলীরও তিস্তার উপর রাগ, যে ইদানিংকালে যখন বললাম যে যখন শ্যামলী অনিকেত স্যারের প্রতি দুর্বল হয়েছে, তখন থেকে মনে হচ্ছে তিস্তা আমার বন্ধু, তিস্তাই পারে একমাত্র, মানে আমিই পারি একমাত্র আমাকে কাছে টানতে, অনিকেত স্যারের কাছে নিয়ে যেতে। খুবই জটিল ব্যাপার। অনিকেত এইসব ধারে কাছ দিয়েও যায় না। না, আমার মনে হয় যে সেই ধারে কাছ দিয়ে যাওয়ার মতো যে মানসিক কন্ডিশনে থাকা প্রয়োজন, সেটা যখন মানুষের মনটা খুব নরম থাকে না, তখন মানুষ না একটা ঠিকানা খোঁজার চেষ্টা করে। এবার সেই ঠিকানাটা যদি বারবার ঠিকানাতে গিয়ে কোনো একটা খোঁচা পড়ে, কিংবা যদি স্ক্র্যাচেস মানে আসে, তখন আরও ভেতর থেকে লোকটা ভেঙে যায়। কারণ আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখব যে অনিকেতের বাকি দিকটা কিন্তু সর্টেড ছিল। যেই মুহূর্তে যখন থেকে বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেল, যেই মুহূর্ত থেকে শ্যামলী ওর জীবনে হলো, ওর ভাই চলে গেল, এই সবটা নিয়ে ওর ভেতরে ওর যতগুলো নরম জায়গা যে কটা ছিল, সেগুলোতে ঘা আসা শুরু হলো, লোকটা মানসিকভাবে খারাপ থাকা শুরু হলো। তখন তিস্তার মধ্যে থেকে ও আবার একটা জীবনে বেঁচে থাকার রসদ পেল, যার সাথে কথা বলতে পারে। তিস্তাই ওকে মানে এই যে শ্যামলী যে কতটা ভালো মানুষ, শ্যামলী কী ভালো করছে, এই সবটা কোথাও গিয়ে তিস্তা কোথাও গিয়ে ওদের শ্যামলী অনিকেতের দূরত্ব মেটাতে একটা কমিউনিকেটরের কাজ করছে। দেখা যাক কি হয়, তিস্তা হয়েই কাছে আসলে শ্যামলী হয়ে কাছে আসে।
মনে হয়? সেটা তো সৌভিক বলতে পারে। হ্যাঁ, আমাদের মনে হওয়াতে কিছু যায় আসে না, রাইটার আসলে লাস্ট কথাটা রাইটার বলবে। তো যতক্ষণ না ওর হাতের লেখাটা আসছে আমাদের কাছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। আর কিঞ্জলকে একটু মিস করছে না দর্শকদের? দর্শকদের অভিযোগ, দর্শকরা কিঞ্জলকে অভিযোগ বলে কিছু নেই, দর্শকরা বলছে কিঞ্জলকে ফিরে আসলে ভালো হয়। ডেফিনেটলি আসবে, যেহেতু শ্যামলীর বিশ্বাস যে কিঞ্জল স্যার নিশ্চয়ই ফিরে আসবে। দেখা যাক কী হয়। তুমি তোমার ভাইকে মিস করছো? না, মনে হয় যে কিঞ্জল চরিত্রটা এত মানে স্ট্রংলি ইম্প্যাক্ট করেছে যার জন্য এখনও স্ক্রিপ্টে কিঞ্জলের নাম আসে, এবং কিঞ্জল যতক্ষণ না ফিরছে ততদিন কিন্তু শ্যামলী যে সম্পূর্ণ নির্দোষ এইটার যে একটা চূড়ান্ত টার্ন ওভার হবে গল্পে, সেটা তবেই সম্ভব যবে কিঞ্জল ফিরে আসবে। সেটা ফিরতে একটা সময় আছে, ততদিনে আই থিঙ্ক এদের মধ্যে বন্ডিং আরও স্ট্রং হবে। যখন কিঞ্জল এসে দেখবে পুরো সিচুয়েশন চেঞ্জ হবে, তো অনেক টালমাটাল পরিস্থিতি আসতে চলেছে, এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, সেই চমক নিয়েই চলতে থাকুক দর্শকদের সাথে। দর্শকদের একটা কথাই বলবো, আপনারা কোন গোপনে মন ভেসেছে রাত 8:30 জি বাংলায় অবশ্যই দেখবেন, কারণ আপনাদের ভালোবাসা ইতিমধ্যেই প্রচুর পাচ্ছি, প্রচুর আশীর্বাদ পাচ্ছি। আরও ভরিয়ে দিতে হবে যেন আমাদের ঝুলিটা ভরে যায়, সেই অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ।